আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস 8। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোথায়? নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন। নফর জেদিদ ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। ওয়েন নফর জেদিদ ওয়েন, কোথায় নতুন লোকটা কোথায়? ম্যানেজার আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা। মুদির আনা মাফি মালুম, ম্যানেজার আমি জানি না। কোন লোক জানে, সে কোথায় গেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর মালুম হুয়া আয়ন রোহ। এখানে মিন অর্থ কোন বা কে, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ গেছে। মিন নফর মালুম হুয়া আয়ন রোহ, কোন লোক জানে, সে কোথায় গেছে? ম্যানেজার আমি ওকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শুফ হুয়া। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ সে। মুদির আনা শুফ হুয়া, ম্যানেজার আমি ওকে দেখেছি, সে বাথরুমে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। কাজ নেই, এখানে কি করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সুগল এসসৌই হেনা। এখানে মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ, এশ অর্থ কি, সৌই অর্থ করা, হেনা অর্থ এখানে। মাফি সুগল এসসৌই হেনা, কাজ নেই, এখানে কি করো? আমি বাড়িতে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, বেত অর্থ বাড়ি। আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। আমি প্রতিদিন দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইউম শুফ। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, শুফ অর্থ দেখি। আনা কুল্লু ইউম শুফ, আমি প্রতিদিন দেখি। তুমি কাজ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ না করা। ইনতা মাফি সুগল, তুমি কাজ করো না। তুমি সারাক্ষণ মোবাইল দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল শুফ জওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সারাক্ষণ, শুফ অর্থ দেখো, জওয়াল অর্থ মোবাইল। ইনতা আলাতুল শুফ জওয়াল, তুমি সারাক্ষণ মোবাইল দেখো। না মুদির আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা মুদির আনা শগল। এখানে লা অর্থ না, মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা। লা মুদির আনা শগল, না মুদির আমি কাজ করি। আমার কাজ একদম ঠিকঠাক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। আনা শগল মিয়া মিয়া, আমার কাজ একদম ঠিকঠাক। দেশে মা বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে বিলাদ মামা বাবা মারিদ। এখানে বিলাদ অর্থ দেশ, মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, মারিদ অর্থ অসুস্থ। বিলাদ মামা বাবা মারিদ, দেশে মা বাবা অসুস্থ। আমি টাকা চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মুদির। এখানে আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ ম্যানেজার। আবগা ফুলুস মুদির, আমি টাকা চাই ম্যানেজার। আমার সাথে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা চাও চাওয়া মাফি ফুলুস।
এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কত টাকা তুমি চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ চাও, ইনতা অর্থ তুমি। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা তুমি চাও? আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল আবগা মুদের। এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ রিয়াল, আবগা অর্থ চাই, মুদির অর্থ ম্যানেজার। আলফ রিয়াল আবগা মুদির, আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। সমস্যা নেই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, জিব অর্থ দেব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নেই, আমি দেব। কসম তুমি দেবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইন্ত জিব। এখানে ওয়াল্লাহ অর্থ কসম, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া। ওয়াল্লাহ ইন্ত জিব, কসম তুমি দিবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা মাফি ফিক্কির। এখানে আইবা অর্থ হ্যাঁ, মাফি অর্থ নাই, ফিক্কির অর্থ চিন্তা। আইবা মাফি ফিক্কির, হ্যাঁ কোনো চিন্তা নাই। আগামীকাল আমার অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি আনা মাকতাব। এখানে বোকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। বোকরা ইজি আনা মাকতাব, আগামীকাল আমার অফিসে আসবে। এখন কাজ করো, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সবি সুগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সবি অর্থ করো, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আলহিন সবি সুগল সাহ, এখন কাজ করো, ঠিক আছে? আজকে সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কুল্লু সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজকে, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম কুল্লু সুগল খালাস, আজকে সব কাজ শেষ। কাজ শেষ হলে টাকা পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদেন হাতছুল ফুলুস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, হাতছেল অর্থ পাবে, ফুলুস অর্থ টাকা। কাজ সুগল বাদেন হাতছুল ফুলুস, কাজ শেষ হলে টাকা পাবে। কাজ শেষ হলে অফিস আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদেন ইজি মাকতাব। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে, মাকতাব অর্থ অফিস। সুগল খালাস বাদেন ইজি মাকতাব, কাজ শেষ হলে অফিসে আসবে।